এখন বিকাল হয়ে গিয়েছে, বেরিয়ে গিয়েছি আমরা একটু ঘুরতে। কেন সকালবেলায় তো প্রচুর রোদ ছিল, সেই কারণের জন্য হয়ে ওঠেনি। আর জামাইবাবু এসেছিল না, জামাইবাবু দুপুরবেলা চলে এসছে। তো খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে এখন বেশ ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। ওই যে জামাইবাবু বেটু রয়েছে জামাইবাবুর কোলে, জামাইবাবু এগিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি। তবে সবার আগে একটু চা খেতে হবে, কেন সকাল থেকে ভালোভাবে চা খাওয়া হয়নি। যদিও আমি খড়গপুরে বাসটা দাঁড়িয়েছিল, 4 চুমুক চা খেয়েছিলাম, তারপর থেকে না সত্যি কথা বলতে বাসটা তাড়াতাড়ি ছেড়ে দিল, আর চা খাওয়া হলো না। তো যাই হোক, চা তো খাওয়া হয়নি। তো সেই কারণের জন্য এই সামনেই একটা চা দোকান রয়েছে, তখন দেখেছিলাম, দেখে সবাই চলে এসেছি চা দোকানে। এই যে এখানে বেটু বসে আছে, যে জামাইবাবু রয়েছে, মা রয়েছে, এই যে চা খাওয়া চলছে। আমি চা খেয়ে নিয়েছি, এখন আমি ভিডিওগুলো করছি। তো যাই হোক, অনেক দিন তো ভিডিও ছাড়া হচ্ছিলও না। যাই হোক, এই দীঘাতে অনেকগুলো ব্লগই আমি ছাড়বো। তবে যাই হোক, এই ব্লগগুলো হয়েছে পর্ব অনুপাতে ছাড়বো, তার সঙ্গে আমার ডেইলি ব্লগও থাকবে। তো এই যে চা ফা খেয়ে নিয়ে এখন যাব আমরা একটু ওল্ড দীঘাতে ঘুরতে যাব। তা বাদে আবার একটু জগন্নাথ মন্দির, এখানে তো নতুন হয়েছে, তোমরা সবাই জানো। তো জগন্নাথ মন্দিরে যাব। এই যে আমরা চলেও এসেছি, এখন এখানে জগন্নাথ মন্দিরে দাঁড়াবো। এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, এই যে সবাই দাঁড়িয়েছে, এই যে মন্দিরে ঢুকবো, মন্দির দেখবো। তো সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে মন্দির থেকে, সত্যি কথা দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগছে। তো ভিতরে ঢুকলে বুঝতে পারবো কেমন হয়েছে। এটা হচ্ছে মন্দিরের গেট, খুব ভালো লাগছে। আর এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো। একদিকে জুতো রাখার জায়গা রয়েছে, ওখানে আমরা সবাই জুতো রেখে দিয়েছি। জুতো রেখে দিয়ে এবার আমরা হাঁটতে যাচ্ছি, ওখানে লাইন দেবো। যদিও এখনো হয়নি, কিন্তু এখানে জুতো রাখার জায়গা বলো বা প্রসাদ বলো বা মন্দিরের ব্যবস্থাপনা বলো, খুব সুন্দর। কিন্তু যারা আসবে তাদের বিন্দুমাত্র সমস্যা হওয়ার কথা না। তবে এখন একটু ভিড় হচ্ছে। এই যে সবাই দেখতে পাচ্ছ মন্দির, এখান থেকে প্রভুর দর্শন করো, পরে নিশ্চয়ই সবাই যাবে, কেন দীঘা কম বেশি সবাই যায়। তো গেলে অবশ্যই এই মন্দিরটি কিন্তু তোমরা দেখে এসো। এত ভালো হয়েছে না মন্দিরটা, যে মুখে বলা প্রকাশ করা যাবে না। এর সৌন্দর্য তোমাদেরকে গিয়ে সময় নিয়ে দেখে আসতে হবে। তো অবশ্যই তোমরা এই মন্দিরটা দর্শন করো। এই যে আমরা এখন ভিতরে চলে এসেছি, এই যে জামাইবাবুর কোলেই রয়েছে। ও বেশ আনন্দই করছে, জানো তো। আমরা যতটা আনন্দ করছি তার থেকে বেশি ও বেশি আনন্দ করছে। যাই হোক, আরও অনেক পর ব্লগ আসবে, ব্লগগুলি অবশ্যই দেখো। আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আশা করি কমেন্টে রিপ্লাই দিতে পারবো। তো দেখা হচ্ছে আবার তার একটি ব্লগে। সবাই প্রভুর দর্শন করো, ঠাকুরের দয়ায় সবার ভালো হোক, মঙ্গল হোক, তাই আমি চাই। ওকে, বাই, টাটা। দেখা হচ্ছে আবার পরে একটি ব্লগে।